ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। নজরে নবান্ন, ২৬-এর আগে রাজ্য জুড়ে বিশেষ পর্যবেক্ষণ যাত্রায় অভিষেক। আবেগের নাম দীপু দাস, ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ দূতাবাসের সাধুরা, নেতৃত্বে শুভেন্দু। এসব অতীত আর বলবেন না, প্রকাশ্য সভায় শুভেন্দুকে কেন শাসন করল শ্রমিক? কোনো নেতার ফোনে নয়, পুল নির্মাণের আমন্ত্রণ কল সেন্টারের মাধ্যমে, অভিমান আরও বাড়ল দিলীপ ঘোষের। গার্ডেন রিচের ঝুপড়িতে বিধ্বংসী আগুন, বড়দিনে ঘরহারা অন্তত ৫০টি পরিবার। ওপার বাংলায় হিন্দু নির্যাতনের প্রতিবাদ, মালদাহের পর শিলিগুড়ি হোটেলে প্রবেশ নিষেধ বাংলাদেশিদের। দীপু হত্যায় ভারত চুপ কেন? প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি, আর উপেক্ষা নয়। ট্রাম্পের অক্ষ থেকে মোদীকে সরাতে চাইছে চীন, মার্কিন রিপোর্ট নিয়ে পাল্টা সুর চড়ালো বেইজিং। ভবিষ্যতেও কোনো সভায় আপনি এই কথা বলবেন না, প্রকাশ্য মঞ্চ থেকে শুভেন্দুকে শাসন করল রাজ্য বিজেপি অভিভাবক শ্রমিক। প্রথমে আধার কার্ড দেখতে চায়, তারপর দুঃসহ অভিজ্ঞতা, উড়িষ্যায় নিহত মুর্শিদাবাদের জুয়েলের সহকর্মী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক শক্তি বাড়ানো এবং ভোটের রণকৌশল ঠিক করতে ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একের পর এক কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। যদিও এই কর্মসূচির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। শনিবার সাংবাদিক বৈঠকে তা ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। তবে রাজ্যের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে তুলে ধরাই যে এই কর্মসূচির মূল লক্ষ্য তা স্পষ্ট। দল সূত্রে জানা গিয়েছে, এবারও 2 দিনের সেবাসয়ের আয়োজন করা হয়েছে। 29শে ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে এবং 5ই জানুয়ারি সাতগাছিয়ায় এই সেবাশ্রয় হবে। এখানে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। পাশাপাশি একাধিক জেলায় জনসেবা করার পরিকল্পনা রয়েছে। এই সব সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভাগুলির মাধ্যমে দলীয় নেতা কর্মীদের আরও সক্রিয় ও উজ্জীবিত করাই মূল উদ্দেশ্য। একই সঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কোন কোন ইস্যুকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছাবে তার রূপরেখা ঠিক করবেন অভিষেক। 2021 সালের নির্বাচনে বিজেপি বাংলা বিরোধী প্রচারকে ইস্যু করেছিল তৃণমূল। আবার 2024 সালে ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরবরাহ হয়েছে শাসক দল। তবে 2026 সালের নির্বাচনে অনেক বেশি কঠিন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে রাজ্য উন্নয়নকে প্রধান হাতিয়ার করে ভোটের ময়দানে নামার পরিকল্পনা করছে দল। কিভাবে সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে আরও ভালোভাবে তুলে ধরা যায়, সেই বার্তায় দলীয় কর্মীদের দেবেন অভিষেক। এছাড়া শুক্রবার ও রবিবার দলের শীর্ষ নেতৃত্ব এবং ব্লক স্তরের নেতাদের সঙ্গে তার ভার্চুয়াল বৈঠক রয়েছে। ওই বৈঠকে অভিষেক কী নির্দেশ দেন সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলে। বিজেপিতে যোগ দেওয়ার সময় 5টি দপ্তর ও মন্ত্রিত্ব ছাড়ার কথা বারবার উল্লেখ করায় শুভেন্দু অধিকারীর উপর অসন্তোষ প্রকাশ করলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধী দলনেতা এই ধরনের বক্তব্য ভবিষ্যতে না করার অনুরোধ জানান তিনি। শুভেন্দুকে অনুজিৎ প্রমিত সম্বোধন করে শ্রমিক বলেন, বিজেপিতে যোগ দেওয়ার পর অতীতের কথা আর টেনে আনা উচিত নয়। শ্রমিকের বক্তব্য, সভা বা কর্মসূচিতে বারবার মন্ত্রিত্ব ছাড়ার প্রসঙ্গ তুলে ধরলে দলের মধ্যে বিভাজনের বার্তা যায়। দলের একাংশের মতে শুভেন্দু নিজেকে অন্যদের থেকে আলাদা করে দেখাতে এই কথা বলেন, আর সেই কারণেই এদিন কার্যত তাকে সতর্ক করে দেন রাজ্য সভাপতি। এর আগে নিজের বক্তব্য শুভেন্দু অধিকারী বলেন, বিজেপিতে আসা অনেকেই দল থেকে বিতাড়িত হয়ে বা সুযোগ না পেয়ে এসেছেন, আবার কেউ কেউ স্বেচ্ছায় আগে দল ছেড়েছেন। তিনি দাবি করেন তিনি দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়েন। তার কথায় অমিত শাহ এবং তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুরোধে তিনি 5টি দপ্তর ও একাধিক সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই বক্তব্যের পরে শ্রমিক ভট্টাচার্য মঞ্চ থেকে উঠে তার অবস্থান স্পষ্ট করেন। সভায় উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা যারা সুকান্ত মজুমদারের সময় বিশেষ গুরুত্ব পাননি বা আগে সাসপেন্ড হয়েছিল। মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য পুরনো কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে কোনো পদে লাভের আশায় মানুষ বিজেপি করতেন না। কে বড় কে ছোট, কে কাকে ডাকলো, এই বিষয়গুলো গুরুত্বহীন। বিজেপি করাটাই আসল মানুষের পরিচয় হওয়া উচিত। শ্রমিকের বক্তব্যে সভাস্থলে জোরে হাততালি পড়ে। একই সঙ্গে তিনি দলের পুরনো কর্মীদের নাম উল্লেখ করে তাদের গুরুত্বের কথাও তুলে ধরেন এবং দলের সদর দপ্তরের ঐতিহ্যের কথা স্মরণ করান।
রাজনৈতিক মহলের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের ক্ষমতাসীন শিবিরের এক অংশের প্রতিও স্পষ্ট বার্তা দিয়েছেন। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।